রক্ত বেরিয়ে গেছে, হসপিটাল নিয়ে গিয়ে ব্লাড দিতে হবে। আপাতত আমি ওর হাতটা ড্রেসিং করে দিয়ে গেলাম। নাও শি ইজ আউট অফ ডেঞ্জার। তাহলে আমরা এখন বয়ান নিতে পারবো না? নো নো নো, নট নাও। হসপিটালে নিয়ে গিয়ে ব্লাড দেওয়ার পর। ওকে, এক্সকিউজ মি, আমি বাইরে গিয়ে দেখি যে অ্যাম্বুলেন্সটা এলো। অফিসার, অফিসার, এই দেখুন দেখুন, এই ফোনটাতে না সব রেকর্ড করা রয়েছে, বুঝলেন তো? আর এই চিঠিটা আমার মিশগুণ লিখে গেছে। ও সেখানে পরিষ্কার লিখেছে ওই মেয়েটা ওকে সুইসাইড করার জন্য প্ররোচনা করেছে। আপনি দেখুন দেখুন, মিথ্যে কথা, উনি না সব মিথ্যে কথা বলছে, ওনার কথা বিশ্বাস করবেন না। আপনি নিজের চোখে দেখুন না স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে আমার বোনও এরকম একটা কাজ করতে পারে। আপনি সবাইকে জিজ্ঞেস করুন, আমার বোনও না নাটক করছে। নাটক করছে তোমার বোনও, নাটক করছে। তুই যদি দরদ হয় আমার মেয়ের জীবনটা নষ্ট করতে গেলে কেন? কেন ঈশ্বরকে বিয়ে করে ওর জায়গাটা দখল করলে তুমি? দরদ দেখাচ্ছ? চাইনি। মিশকার সুখের কথা ভেবেও বিয়ের আসর থেকে চলেও গিয়েছিল। নিজের কথা না ভেবে নিজের ভালোবাসার সাথে যে এত বড় একটা সমঝোতা করতে পারে, সে কি করে কারোর মৃত্যু কামনা করবে বলো? কি করে করবে মৃত্যু কামনা? পারে পারে, পিকু সব করতে পারে। আরে ও যখন চলে গিয়েছিল আবার ফিরে এলো কেন? অফিসার, অফিসার, আমি আপনাকে বলছি শুনুন, ওই মেয়েটা আমার মিশকুকে না ভীষণ হিংসে করে। ওর জীবনের পথ পরিষ্কার করার জন্য ও আমার মেয়েকে মেরে পর্যন্ত ফেলছে। না 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 না, মিথ্যে কথা, আমার মনে এরকম নন্দা, তোমার মেয়ে আজ নয় কাল ভালো হয়ে উঠবে, কিন্তু তুমি আমার পিকুর মাথায় যে কালির কলঙ্ক চাপিয়ে দিলে সেই কলঙ্ক কোনোদিন মুছবে না। পিকু পিকু আর পিকু, আমার মেয়েটা যে মরতে বসেছে সেই দিকে কারোর খেয়াল আছে? দেখছেন অফিসার, দেখছেন, ওর ভালো কেউ চায় না। এক মিনিট, বারবার বলছি এরকম ভাবে রিয়াক্ট করো না, এখানে অনেকে রয়েছে। থ্যাংক গড যে মিশকার তেমন সিরিয়াস কিছু হয়নি।